আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জমির ৬ ধরনের দলিল বাতিল হবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ধারা মোতাবেক জমির ৬ ধরনের দলিল বাতিল হবে। তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে ৬ ধরনের জমির দলিল বাতিল হবে তা জানিয়ে দেওয়া হবে। ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হচ্ছে যে ৬ ধরনের দলিল। সুপ্রিয় দর্শক, যে সকল মালিকদের জমি রয়েছে তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে ২০২৬ সালের জুনের মধ্যে যে ৬ ধরনের জমির দলিল বাতিল হবে চিরদিনের জন্য। সুপ্রিয় দর্শক, ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জালিয়াতি মুক্ত করতে ঐতিহাসিক এক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের জুনের মধ্যে ৬ ধরনের দলিল সম্পূর্ণরূপে বাতিল করা হবে। লক্ষ্য, দেশের ভূমি খাতে জালিয়াতি বা দ্বৈত মালিকানা ও প্রতারণা বন্ধ করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা। মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, যেসব দলিলে প্রতারণা বা জালিয়াতি বা মারাত্মক আইনগত ত্রুটি পাওয়া যাবে সেগুলো আর বৈধ হিসেবে গণ্য হবে না। এরপর ২০২৬ সালের জুলাই থেকে চালু হবে ডিজিটাল ভূমি জরিপ ডিডিএস। সেখানে শুধুমাত্র যাচাইকৃত সত্যায়িত বৈধ দলিলগুলো অনলাইনে সংরক্ষিত থাকবে। যে ৬ ধরনের জমির দলিল বাতিল করা হবে তা এখন জানিয়ে দেওয়া হবে। ১ নম্বর, হেবা দলিল। অসুস্থ বা অক্ষম ব্যক্তিকে ব্যবহার করে বা প্রতারণার মাধ্যমে নেওয়া টিপসই যুক্ত হেবা দলিলগুলো বাতিল করা হবে। কোনো অসুস্থ ব্যক্তি বা অক্ষম ব্যক্তিকে যদি ভুল বুঝিয়ে আপনি তার থেকে টিপসই নিয়ে প্রতারণা করে বা জালিয়াতি করে যদি জমি লিখে নেন বা দলিল করে নেন, সেই সকল দলিল বাতিল হবে। তারপর আছে ২ নম্বর, ওসিয়তনামা। আইন অনুযায়ী মোট সম্পত্তির ১/৩ বেশি ওয়ারিশের বাইরে কাউকে ওসিয়ত করা যায় না। এই সীমা লঙ্ঘন করা সব ওসিয়তনামা অবৈধ ঘোষণা করা হবে। আপনার কোনো জমি যদি আপনি ওসিয়ত করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ১/৩ বেশি ওয়ারিশের বাইরে কাউকে ওসিয়ত করতে পারবেন না। যদি করে থাকেন তাহলে সেই জমির দলিল বাতিল হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তারপর ৩ নাম্বার, রেজিস্ট্রেশনবিহীন দলিল। রেজিস্ট্রেশন ছাড়াই মালিকানা দাবি করা দলিলগুলো সরাসরি বাতিল হবে। যদি আপনি কোনো জমির দলিল করে নেন রেজিস্ট্রেশনবিহীন, তার মানে আপনি যদি একটি জমির দলিল করতে চান তাহলে অবশ্যই ২ পক্ষের স্বাক্ষর থাকতে হবে এবং রেজিস্ট্রার অফিসারের সিল স্বাক্ষর থাকতে হবে। যদি কেউ ভুল বা নকল করে কোনো ধরনের দলিল তৈরি করে থাকে তাহলে সেই সকল দলিল বাতিল হবে। তারপর হচ্ছে ৪ নাম্বার, জাল দলিল। নকল বা জাল কাগজপত্র দিয়ে তৈরি দলিল শনাক্ত হলে তা বাতিল করা হবে। সঙ্গে বাতিল হবে সেই দলিলের মাধ্যমে অর্জিত মালিকানাও। ৫ নাম্বার, ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল। রাজনৈতিক প্রভাব বা পেশাশক্তি বা চাঁদাবাজি ব্যবহার করে দখলে নেওয়া জমির দলিল প্রশাসনিক যাচাইয়ের পর বাতিল করা হবে। ক্ষমতা অপব্যবহার করে বা যে কোনো রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তির চাঁদাবাজি বা পেশাশক্তি করে যদি কোনো জমির দলিল তৈরি করে থাকে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সেই সকল জমির দলিল বাতিল হবে। তারপর আছে ৬ নম্বর, অংশের চেয়ে বেশি বিক্রি করা দলিল। যৌথ বা পারিবারিক সম্পত্তিতে কেউ তার অংশের বেশি জমি বিক্রি করলে সেই দলিল বাতিল হবে এবং আদালতের মাধ্যমে প্রকৃত ওয়ারিসদের অংশ ফেরত দেওয়া হবে। যৌথ বা পারিবারিক সম্পত্তি কেউ যদি পেয়ে থাকেন ২০%, আপনি যদি ২০% থেকে বেশি বা ৩০% বিক্রি করেন তাহলে আপনার সেই দলিল বাতিল হবে। সেটা গ্রহণযোগ্য হবে না, কেননা আপনি প্রতারণা করে বা চালাকি করে আপনার পারিবারিক বা যৌথ সম্পত্তিতে আপনার যা পাওয়ার কথা তার থেকে আপনি বেশি বিক্রি করছেন, তার মানে আপনার এই সকল জমির দলিল বাতিল হবে। ভূমি বিশেষজ্ঞরা বলেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে দীর্ঘদিন ধরে চলমান ভূমি জালিয়াতি, দ্বৈত রেকর্ড, জাল ওয়ারিশ দাবি, দখলবাজি ও দলিল চুরি এমন সব সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, পুরো যাচাই ও বাতিল প্রক্রিয়া ২০২৬ সালের জুনের মধ্যে শেষ করা হবে। এরপর জুলাই থেকে চালু হবে পুরোপুরি অনলাইন ভিত্তিক ভূমি রেকর্ড ও দলিল ব্যবস্থাপনা ব্যবস্থা। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।